মাসখানেক আগে কালবৈশাখী ঝড়ে পুকুর পাড়ের একটি গাছ শিকড় সহ উপড়ে পড়লে ডালপালা ও উপরের অংশ কেটে ফেলা হয়, কিন্তু প্রায় 10 দিন আগে আরেকটি ঝড়ে সেই গাছের অবশিষ্ট কাণ্ডটি আবার অনেকটা সোজা হয়ে দাঁড়াতেই এলাকায় ছড়িয়ে পড়ে নানা রকম গুজব। কালবৈশাখী ঝড় যখন আসছিল তখন এই গাছটা এখানে পড়ে গেছিল, তুফানে ফেলা দিচ্ছে, মাটি সহকারে শিকড় টিকড় লিয়ে সব উল্টে ফেলা দিচ্ছে। প্রায় 1.5-2 মাস এই জায়গায় গাছটা পড়ে দিচ্ছে। গাছটা কাটাইছি যে আমরা 1 মাসের মতন হয়েছে, গাছটা কাটায় টুমটুম করে ফেলে রাখছি, যাইতেছি আয় দিই ঠিকই গাছটা দাঁড়াই গেছে। তখন আমি জিগেলাম যে এটা কেমনে দাঁড়াইলো, তো এটা কেমনে দাঁড়াইলো আমরা কেমনে কমো। 1 সেকেন্ডের মধ্যে একটা নামাজের শেষ দাঁড়াইতে যতক্ষণ সময় লাগছে অতক্ষণ সময়ের মধ্যে গাছটা দাঁড়াই গেছে। কি এটা সেটা আল্লাহ পাক ভালো জানে, সেটা কারো জানার বিষয় না। এখন আল্লাহ পাকে কিভাবে কি করছে না করছে এটা এই জন্য আমরা এটা দেখতে আসছি আর কি। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেলে গাছটিকে ঘিরে বাড়তে থাকে মানুষের ভিড়। কেউ মানত করেন, কেউ জ্বালান মোমবাতি ও আগরবাতি, অনেকে আবার রোগ ব্যাধি থেকে মুক্তির আশায় গাছের শিকড় ও বাকল সংগ্রহ করে নিয়ে যান। এক পর্যায়ে গাছের নিচে লাল কাপড় বেঁধে স্থানটিকে মাজার হিসেবে রূপ দেওয়ার চেষ্টারও অভিযোগ ওঠে। কেউ এটার মধ্যে বিশ্বাস করে, কেউ একটু মাটি নেয়, কেউ একটু শিকড় নেয়, কেউ মনে করে এটা নিলে এটার মধ্যে একটা উপকার পাওয়া যাইব, তাদের মনের একটা আকাঙ্ক্ষা যে জিনিসটা নিয়ে তাদের একটা পুনর্বাসন করার ইয়া। যদি আল্লাহ মনের আশা পূর্ণ করে তো ছিনিয়ে দেবো। তবে স্থানীয় সচেতন মহল ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন ঘটনাটির রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। গাছটির মাথার অংশ কেটে ফেলায় উপরের অংশ হালকা হয় এবং গোড়ার অংশ ভারী থাকায় সেটি দাঁড়িয়েছে, জানিয়েছেন এই কর্মকর্তা। তার মাথার অংশ কেটে ফেলছে তখন দেখা গেছে যে গোড়ায় যে অংশটা আছে এবং এইটার পিছনে ফাঁকা আছে, আর উপরের অংশটা হালকা, গোড়ার অংশটা ভারী ছিল, তাই গাছটা আবার জায়গা মতো উঠে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে গাছটা এখানে দাঁড়ায় ছিল। এদিকে গাছটিকে ঘিরে মানুষের ব্যাপক সমাগম ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি কেটে অপসারণ করা হয়, জানিয়েছেন এই কর্মকর্তা। এখানে কিছু লোকজন ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কিছু ফায়দা লুটার চেষ্টা করতেছিল যে গাছটা কাটার পরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যতটুকু জানতে পারি মালিক পক্ষের সাথে যাদের কাছে বিক্রি করেছিল তাদের সাথে বনিবনা না হয়, দামাদামি না হয়, মূলত তারা অর্ধেক গাছ কেটে চলে যায়। তো সেই লক্ষ্যে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা আসি, এসে দেখি যে মূলত গাছটা একটা মূল অংশ যেটি গাছের সেটার সাথে। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। ধবধবে সাদা তুলোর বস্তা, নাচছে নেমেছে অলিতে গলিতে সস্তা, মিউজিক বাজালেই কোমর দোলে, মন মেতে ওঠে মিউ মিউ বলে, এমন নাচ দেখিনি তো কেউ আগে, দেখলে পরে সবারই ভালো লাগে। সাদা বিড়ালের ডান্সে জামাকা, দেখলে পরে হিরোদের মন হবে ফাঁকা, লেস নাড়িয়ে দেয় এক ঝটকা, ডিজে মিউজিক লাগিয়ে দেয় খটকা, নোরা ফাতিয়ে ড্যান্স দেখে যাবে ভুলে, যদি আমাদের এই সাদা বিড়াল নাচে কোমর দোলে। বিকেলে নরম আলোটা যখন নদীর বুকে এসে পড়লো, তখন আমি একদম জলের কিনারে দাঁড়িয়ে, চারপাশটা অদ্ভুত রকমের শান্ত, মাঝে মাঝে শুধু বাতাসের সরসা শব্দ আর চারিদিকে আছড়ে পড়া ছোট ছোট ঢেউয়ের মৃদু কলতান। এই নদীর এই বয়ে চলার দিকে তাকিয়ে থাকলে কেন যেন মনে হয় জীবনের তো এই তো ঠিক এইরকমের কোনো এক অজানা উৎস থেকে শুরু হয় কত বাঘ পেরি, কত বাধা ডিঙিয়ে নদী ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। নদীর জলের স্পর্শে একটা শীতল প্রশান্তি আছে, যা মুহূর্তের মধ্যে সবটা মনের ক্লান্তি আর কোলাহল ধুয়ে মুছে সাফ করে দেয়।